গোবরডাঙ্গায় কথাকে বিয়ের জন্য প্রপোজ করলো অগ্নি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। কথা যখন জানতে পারে সঞ্চিতা অগ্নি বিয়ে দেবে, তখন ভাবে মায়ের পছন্দের মেয়ে তো আর আমি নই, আর পাচক মশাই মায়ের পছন্দেই বিয়ে করবে, তাই আমার উচিত গোবরডাঙ্গায় ফিরে যাওয়া। এ বলেই গোবরডাঙ্গায় চলে যায় কথা। অন্যদিকে অগ্নি চায় নিজের ক্যাফেতেই কথাকে মনের কথা জানাতে, তাই ক্যাফেটা ভালো করে সাজায়, কথার জন্য সারপ্রাইজ রেডি করে। বাড়ি এসে যখন কথাকে কোথাও খুঁজে পায় না, তখন সকলকে জিজ্ঞেস করে, কেউ কিছুই বলতে পারে না। তখন জুনি বলে কথা গোবরডাঙ্গায় চলে গেছে, যা শুনে চমকে যায় অগ্নি। ভাবে কথা আমাকে আমার জীবনের সবচেয়ে দামি একটা উপহার দিয়েছে, আমাকে বাঁচাতে নিজের জীবন বিপদে ফেলেছে, আর আমি ওকে একা ছাড়তে পারবো না। গোবরডাঙ্গায় যদি ওর কোনো বিপদ হয়, কথার কাছে যেতে চাইলে সঞ্চিতা আটকে দিলে সঞ্চিতাকে বলে, মা আমি ওর জন্যই তোমায় আমার কাছে ফিরে পেয়েছি, আমাকে বাঁচাতে গিয়ে ও নিজের জীবন বিপদে ফেলেছে। সব শুনে সঞ্চিতা বলে, তাহলে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে আয়। অন্যদিকে কথা শুধুই অগ্নির সাথে কাটানো মুহূর্তগুলোই মনে করতে থাকে। অগ্নিকে ছোটকা বলে, তুই কি শুধু বন্ধুত্বের জন্য কথাকে ফিরিয়ে আনতে যাচ্ছিস? অগ্নি কিছুক্ষণ চুপ থেকে তারপর বলে, না ছোটকা, কথা হসপিটালে থাকা অবস্থা থেকেই আমার মনে অদ্ভুত একটা ফিলিংস কাজ করছে, আমি বুঝতে পারছিলাম না সেটা কি। ওর কাছে থাকতে আমার ভালো লাগতে শুরু করে। অবশেষে বুঝলাম কথার মতো আমিও ওকে ভালোবেসে ফেলেছি। এটা শুনে সকলে খুশি হলেও খুশি হয় না চিত্রা। নতুন ফোন দিয়েটাই কথাকে কিভাবে বিপদে ফেলবে। গোবরডাঙ্গায় এসে কথার সামনে হাজির হয় অগ্নি। কথাকে জড়িয়ে ধরে বলে, আমাকে ছেড়ে কেন চলে এলি? একবার ভাবলি না আমি তোকে ছাড়া কিভাবে থাকবো? হ্যাঁ কথা, আমি তোকে খুব ভালোবাসি। উইল ইউ ম্যারি মি? আমাকে বিয়ে করবি? প্রমিস, তোকে আর কখনো কষ্ট দেব না। বিয়ের জন্য প্রপোজ করতেই কথা রাজি হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন অগ্নি নিজেই কথাকে বিয়ের জন্য প্রপোজ করে? কমেন্টে জানাও।